তোমরা অনেকদিন ধরে অপেক্ষা করেছো এই রিপোর্ট কার্ডের জন্য। রিপোর্ট কার্ড এবং আমাদের বিদ্যানিকেতনের টি শার্ট। টি শার্ট প্রথমে আমি 20 জনকে দিতে পেরেছিলাম, কারণ প্রথমে 20টাই এনেছিলাম, তারপরে তোমরা অনেকে অর্ডার দিয়েছো, পরবর্তীতে আমি 65টা অর্ডার পেয়েছি, মানে মোট 85টা আমাদের টি শার্ট বিদ্যানিকেতনে আপাতত এসেছে। তারপরে আগামীতে আরো যারা চাইবে তাদেরকেও দেওয়া হবে। তো এখন বিদ্যানিকেতনে একটা ইউনিফর্ম হয়ে গেছে, এই ইউনিফর্ম পরে আমরা পড়তে আসবো, তবে সপ্তাহে 4 দিন পড়তে আসবো। সপ্তাহে বাকি 3টে দিন আমরা কিন্তু এই টি শার্টটা পরবো না। আমি টি শার্ট না পরা 3টে দিনও বাছাই করেছি, যে কিছুদিন আমাদের মনে হতে পারে আমরা একটা আমাদের সুন্দর জামাটা পরে আসবো, আসতেই পারি ওই 3টে দিন, বাকি 4টে দিন আমরা এই টি শার্টটা পরবো। এই রিপোর্ট কার্ডটা তোমাদের কাছে 1 বছর থাকবে, তাই যত্ন করে রাখতে হবে। এর মধ্যে তোমার রিপোর্ট দেওয়া হবে, তোমাকে আমি সারা বছর যে দেখছি প্রত্যেকটা মাসে তোমার জন্য একটা করে রিপোর্ট বের হবে। প্রত্যেকটা মান্থে দেখো একই রকম 5টা প্রশ্ন। এই 5টা প্রশ্ন হচ্ছে 5টা পিলার, যেটা আমি এর আগেও বলেছি। পড়া বোঝার প্রতি আগ্রহ, তোমার পড়া বোঝার প্রতি আগ্রহটা কেমন? আমি তোমাকে ফিল করলাম যে এর খুব ভালো, তাহলে আমি খুব ভালোর ঘরে আমি টিক চিহ্ন দেবো, তার মানে তুমি পেয়ে গেলে 5। পড়া দেওয়ার প্রতি আগ্রহ, সেটা দেখা গেল খুব ভালো না ভালো, সেখানে ভালোর ঘরে টিক দিলাম, তাহলে আমি পেয়ে গেলাম 3। তাহলে 3 আর 5 কত হয়ে গেল? 8। তারপরে বাড়ির কাজ করে না, হ্যাঁ ও প্রতিদিন বাড়ির কাজ করে নিয়ে আসে সুন্দর করে, খুব ভালো, তাহলে খুব ভালোতে রাইট দিলাম। তাহলে 8 আর 5 কত হলো? 13। তার পরিষ্কার গুছিয়ে লেখা না, ও একদম পরিষ্কার গুছিয়ে লেখে না, মোটামুটি দিয়ে দিলাম, তাহলে মোটামুটি মানে 1 পেলাম। তাহলে 13 আর 1 14। উপস্থিতি, সে পড়তেই দেখা গেল আসে না, সপ্তাহে 1 দিন আসে কি 2 দিন আসে, তাহলে আমি খুব খারাপ, মানে খারাপ হিসেবে আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম, তার মানে তুমি 0 পেলে। তাহলে তোমার নাম্বার কত হলো? 14। তাহলে তোমার টোটাল মার্কস কত? টোটাল মার্কস হচ্ছে 25। মানে আমাদের আশা কি? আমাদের আশা হচ্ছে তুমি যাতে 25-এ 25 পাও। 25-এ 25 পেতে গেলে তোমাকে প্রত্যেকটার জন্য 5 করে পেতে হবে। তাহলে 5 করে পেলে 5 5 25 হয়, তুমি তো 25-এ 25 পেলে না, কত পেলে? 14। আমি 14 নম্বরটা এখানে দিয়ে দেবো। এবং তোমার সম্পর্কিত যদি আর একটা কিছু লিখতে হয়, যেমন আমি যেটা ফিল করছিলাম রাজনন্দিনী, রাজনন্দিনী সম্বন্ধে আমি এখানে লিখেছি দেরি করে পড়তে আসে প্রায় দিন। এরকম আমার কারোর প্রতি যদি একটা এক্সট্রা কোনো রিভিউ থাকে, আমি সেটা এখানে লিখে দেবো। তারপর এই যে স্বাক্ষর লেখা আছে, তার ঠিক নিচে তুমি তোমার মাকে অথবা বাবাকে দিয়ে সই করাবে। হ্যাঁ, এবং সই করানোর আগে তাকে দিয়ে এই জিনিসটা পড়িয়ে তাকে সুন্দর করে বুঝিয়ে দেবে জিনিসটা স্যার কি করেছে, তাকে বোঝানোর দায়িত্ব তোমার। 22 থেকে 25 তারিখের মধ্যে তুমি আমার কাছে জমা দেবে। আমি তারপরে রিপোর্ট তৈরি করব। রিপোর্ট তৈরি করা হয়ে যাওয়ার পরে আমি তোমাকে 26 থেকে 30 তারিখের মধ্যে তোমাকে কার্ডটা দিয়ে দেবো। তুমি কার্ডটা বাড়িতে নিয়ে গিয়ে মাকে দিয়ে সই করিয়ে তোমার কাছেই রেখে দেবে। তুমি আবার সামনের মাসে নিয়ে আসবে আমার কাছে। আমি সেই সামনের মাসে সবার আগে দেখবো তোমার আগের মাসের সিগনেচার তোমার মায়ের বা বাবার আছে কিনা, সেটা দেখার পর তারপর আমি পরের মাসের আবার রিপোর্ট তৈরি করব, আবার একই রকম ভাবে দেবো।